হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত যারা একদম মিক্সার নতুন ব্যবহার করবেন অথবা ভাড়া নিচ্ছেন, মিক্সারের সাউন্ড কোয়ালিটি অ্যাডজাস্ট করতে পারছেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আর ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা মিক্সার আছে। তো এখানে ছোট মিক্সার, বড় মিক্সার সবই দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে CT60 USB। তো আমরা আসলে মূলত নর্মাল ভাড়া মারার জন্য কিন্তু ছোট মিক্সারগুলাই ব্যবহার করে থাকি, বড় মিক্সারের প্রয়োজন পড়ে না। আমরা যারা এই সিস্টেমের কর্ড দিয়ে যারা গান বাজাবো শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার মূলত চার্জার ছিল অরিজিনালটা, এটা নষ্ট হওয়ার পরে আমি এটা আর কি ব্যবহার করেছি। আর এখানে তারপর একটা জিনিস বলি, আমার এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেরিও আউট, আর এই দুইটা হচ্ছে মনো আউট। এমপ্লিফায়ার, স্পিকার সব কিছু লাগানোর পরে এমপ্লিফায়ারের যে ইনপুটের তারটা আছে, আপনারা চাইলে এখান থেকে মনো আউটপুটও নিয়ে মেশিনে দিতে পারেন, চাইলে আপনার এখান থেকে স্টেরিও আউটপুট নিয়েও মেশিনে দিতে পারেন। তো চলুন আসলে দেখি যে সাউন্ডটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়। প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মিক্সারের পাওয়ার প্লাগ, এটা আমরা লাগিয়ে নিব। আর এখানে যে নাটটা আছে, আমরা সুন্দরভাবে নাটটাকে একটু জ্বালা এটে দেবো যেন এখান থেকে লুজ কানেকশন না করে। এখানে এক চ্যানেলের যদি আমরা কাজ শেখাই, আপনারা সব চ্যানেলের কাজ শিখতে পারবেন। আর এই সিস্টেমের যে মোবাইলের জ্যাক আছে, তো এই জ্যাকটা ব্যবহার করার জন্য আমি এই 3 নাম্বার চ্যানেলে ব্যবহার করলাম। তো 3 নাম্বার চ্যানেলে দিয়ে আপনার প্রথমত কাজ হচ্ছে এই যে লালটা দেখতে পাচ্ছেন, এটা লালটা একটু বেশি দিয়ে রাখবেন। এখানে দেখবেন এই পাশে 15 লেখা আছে, 15 পরিমাণ দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আপনার টিউটার মানে চুরির যে সাউন্ডগুলো আসে, হায়ার সাউন্ড, সেটা এটা আপনি যতটুকু লাগে আপনি ততটুকু দিতে পারবেন। তবে আমি মনে করি এটা যদি আপনি 6 পরিমাণ দিয়ে রাখেন, যারা নর্মাল ভাড়া মারেন তাদের জন্য ভালো হবে। আর এটা হচ্ছে মিড 3 পরিমাণ দিয়ে রাখলে ভালো হবে। আর এটা হচ্ছে লো মানে বেজ যদি সেট ভালো হয় কারো, তাহলে আপনি হাফের একটু কম দিয়েও বাজাইতে পারেন, হাফের একটু উপরে দিয়েও বাজাইতে পারেন। তবে আমি যেই মেশিনগুলো দিয়ে ভাড়া মারি হাফের একটু উপরে দিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছেন এই পাশে 3 লেখা আছে, তো এই আমি 3 পরিমাণ দিয়ে আর কি ভাড়া মারি। তো এটা হচ্ছে আক্স লাইন, এটা অফ করে রাখবেন। এটা হচ্ছে আপনার ইকো ডিলে যে টাইম আছে, তো এগুলার জন্য তো এটা অফ রাখবেন। আর এটা হচ্ছে লেফট রাইট, এটা দিয়ে আপনি চাইলে একটা বক্স চালাইতে পারবেন আর একটা বক্সটা অফ করে রাখতে পারবেন। এই পাশে দিলে একটা বক্স বাজবে, আর যদি এই পাশে আমরা দিয়ে দিই তখন আরেকটা বাজবে। এটা সবসময় মিডিলে রাখার চেষ্টা করবেন। এটা যখন আপনি সেটিং করা হয়ে যাবে তখন এই ফেদারটাতে কাজ করবে। আর অবশ্যই এখানে যে লাল দুইটা আছে, এই লাল দুইটাকে এখানে 0 dB পরিমাণ আছে, 0 dB পরিমাণ দিয়ে রাখবেন, তাহলে সাউন্ড ক্লিয়ার হবে। 0 dB মানে একটু ফাঁকা রাখবেন উপরে, তবে দুইটা সমান রাখবেন ভলিউম। আর এইটা দিয়ে আপনারা গান সাউন্ড কম বেশি করতে পারবেন। এটা চাইলে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন সবসময় একটু তাহলে কাছে রাখলে আপনার এখান থেকে আর কি সাউন্ডটা ভালো থাকবে। এটা যখন ফুল দিয়ে দিবেন তখন দেখা যায় সাউন্ডটা অনেক সময় সাউন্ডটা একটু ঘেরঘেরি টাইপের আসে। এটা হচ্ছে সিস্টেম। আর এখানে যে লেভেল লাইটগুলো আছে, এই লেভেল লাইট যদি এই ফেদারে আপনারা গান বাজান এই ফেদারে যদি গান বাজান তাহলে অবশ্যই লেভেল লাইটের জন্য এখানে যে সুইচ আছে, এটাকে দেখেন। আমি এখন এখানে হাত দিচ্ছি, এখানে দেখেন এই লেভেল লাইট দুইটা যে আছে এটাতে কিন্তু কোনো করছে না। এটা আমি যখন মেরে দেবো তখন এই দেখেন গেনটা কিন্তু উঠেছে। আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, এখানে যে রেড সিগন্যালটা আছে, রেড সিগন্যালটা যেন ফুললিভাবে বেশিক্ষণ জ্বলে না থাকে, ওই সময় ঘ্যার করবে। ওই সময় আপনারা মোবাইল থেকে একটু জ্বালা সাউন্ড কমাই দিবেন। আর নয়তোবা এখানে গেন ভলিউমটা আছে, তো গেন পাকানোর আমি মনে করি না দরকার আছে, এখানে 15 dB পরিমাণ রাখলেই যথেষ্ট। আর এটাতে সবসময় জ্বালাবেন না। এটা যদি হালকা একটু বাড়ি মেরে নেমে আসে তাহলে ওই ক্ষেত্রে কিছু হবে না, কিন্তু এটা যখন রেডটা অনেকটা বেশি জ্বলবে তখন কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। এই আসলে ভিডিওটা আসলে ছোট্ট একটা ভিডিও, আমি অনেক দিন ধরে ভিডিওটা দেব করে দিতে পারতেছি না। তো যারা আসলে সাউন্ড সেটিং নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন অথবা বক্স ভাড়া নিচ্ছেন, সাউন্ডটাকে ক্লিয়ার করতে পারছেন না, মূলত তাদের জন্য ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বুঝতে কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কথাবার্তাতে ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।